আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, আপনারা যদি সংস্কার করেন, আপনারা যদি পরিবর্তন করেন, প্রশাসনে যদি ভাবমূর্তিকে বসাতে চান বসান, কিন্তু মালগাড়ির মতো চলাচল করবেন না। আপনারা স্পিডে যান, একটা মাইল ফলক তৈরি করেন, একটা প্রোগ্রামিং তৈরি করেন, কোনটা করবেন স্টেপ বাই স্টেপ। কারণ আওয়ামী লীগের তারা এখনো বসে আছে প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা জায়গার মধ্যে, তারা এখনো ছাত্রলীগকে সহায়তা করছে, এখনো যুবলীগকে সহায়তা করছে। কাজে আমরা বিএনপি কখনো চাই না যে আমাদের সমস্ত নেতৃত্ব আপনারা বসায় দেন, আপনার যোগ্যতার ভিত্তিতে প্রশাসনের লোকগুলিকে বসান। কারণ তারা যদি অযোগ্য লোক হয়ে থাকে, তারা যদি আওয়ামী লীগ এভাবে সহায়তা করে, তাহলে এই দেশকে স্বাধীন করে লাভটা হলো নাকি? আজকে এখনো যদি করাপশন হয়, তাহলে দেশটা যে তলাবিহীন জড়িতে পরিণত করেছে শেখ হাসিনা, সেটা থেকে আমরা উঠতে পারবো না। আজকে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ব্যাংক খালি করে দিয়ে শেখ হাসিনা দেশ থেকে পালাইছে। কাজেই আমি বলবো, সংস্কার করেন, আপনারা পরিবর্তন করেন, প্রত্যেকটা সেক্টরকে ঠিক করেন, এবং কোন সময় কোনটা করলে সঠিকভাবে চলবে সেটা প্ল্যানিং তৈরি করেন। আজকে নির্বাচন কমিশন সবার আগে ঠিক করা দরকার। কারণ ইউনিয়ন পরিষদে যে ইউনিয়নের চেয়ারম্যান বসে আছে, তারা তো নৌকার, তারা জনগণের ভোটে কোনো নির্বাচিত হয়নি, তাদের মেম্বার চেয়ারম্যান সবকিছু আওয়ামী লীগের। যত ভোটের দিন শত তারা খেয়ে ফেলবে। তারা নির্বাচন কমিশন যদি না করেন, তারা ইলেকশনটা করবে কিভাবে? উপজেলা নির্বাচন উপজেলা চেয়ারম্যানদেরকে বাদ করেছেন, পৌরসভা বাদ করেছেন, নির্বাচন করবেন কোন কালে? তারা ইউন আছে, তারা যতটুকু দায়িত্ব নেওয়ার কথা তার উপরে অতিরিক্ত দায়িত্ব পড়ে গেছে, তারা সেটা পারছে না। এমনিতে প্রশাসনিক অবস্থা দুর্বল, পুলিশ সঠিকভাবে কাজ করতে পারছে না। এই জন্য আমি বলি, এক্সপ্রেস ট্রেনের মতো না করেন, আপাতত লোকাল ট্রেনের মতো যান, তবু সময় বাঁচবে। যেটা 1.5 বছর বলছেন, অটো 8 মাসে চলে আসবে। আপনি 10 মাসে যদি সংগ্রাম করেন, তারপরেও বলবো যে সময়টুকু মানুষ কষ্ট করবে সেটা হয়তো মেনে নেবে। কিন্তু মানুষ যদি দিন কষ্ট করতে থাকে, প্রশাসনে আবারও অশান্তি থাকে, তখন কিন্তু দেখা যাবে যে যারা জীবন দিচ্ছে তাদের মতো আমাদের অনেকেই ভাবে জীবন চলে যাবে। আজকে আমাদের সামনে যারা আছেন তাদের জন্য আমরা এসেছি এখানে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে সারা বাংলাদেশে পাঠাচ্ছেন। আমরা কখনো সিলেট, কখনো রাজশাহী, কখনো উপরে আজকে এরাকে নোয়াখালী, ফেনী, ময়মনসিংহ, আমরা কেন যাচ্ছি? আমাদের তারেক রহমান বুঝতে পেরেছেন যে সারা বাংলাদেশ যারা নিহত হয়েছে তার বেশিরভাগই জাতীয়তাবাদী আদর্শে। আমরা যেমন আমার নরসিংদীতে 7 জন মারা গেছে, ওই 7 জনই বিএনপি পরিবারে। কারণ বিএনপি যখন সমর্থন দিয়েছে, সমর্থনের পর যখন নাকি কাদের বললো যে আপনারা সমর্থন দিয়েছেন, তো ব্যর্থতার দায়িত্ব আপনাদের বহন করতে হবে। আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে অ্যারেস্ট করা শুরু করলো, একের পর এক মামলা দিল, 36,000 লোককে অ্যারেস্ট করলো। যে আমরা অপেক্ষা করলাম যে আমাদের এক দফা দাবি আসুক, কারণ ছাত্র সমাজের দাবি কোটা আন্দোলনের জন্য, কোটা মেনে নিলে তো তারা বসে যাবে। আমরা নামের লাভটা কি? কাজে তাদেরকে সমর্থন দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। যে এক দফা আসলো, বাংলাদেশে আমার জনগণের সাথে সমস্ত পেট পেটা মাঠে নেমে গেছে সেদিন। যার জন্য আজকে ছাত্রদের আন্দোলন সফল হয়েছে। এই সফলতার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর পাশাপাশি যারা জীবন দিয়েছেন, এই আপনাদের সমস্ত পরিবার দুঃখ দুর্দশা বুঝতে পেরেছেন বলে তার কথা আজকে সারা বাংলাদেশে আমাদেরকে পাওয়াচ্ছেন। আমরা যাচ্ছি, আপনাদেরকে নোট দেওয়া হচ্ছে, প্রত্যেকটা পরিবারের পাশে একটা কথা বলতে পারি আপনাদের কাছে, আমরা ক্ষমতা নাই, তারপর আমরা আসছি আপনাদের এই সংবাদগুলি আবার আমরা সরকার পরিবার কাছে ওনার কাছে আমরা পাঠাই। কাজে আমাদের এই যে বন্ধন আপনাদের ভিতরে হচ্ছে, এটা কিন্তু ক্ষমতা না থাকার কালীন সময় বন্ধন। কাজে আপনাদের ত্যাগকে আমরা কখনো অস্বীকার করবো না। আবার ত্যাগকে মাথায় নিয়ে আগামী দিনে আমরা ক্ষমতা আসলে আপনাদেরকে নিয়ে আমরা একটা একটা ডিপার্টমেন্ট তৈরি করবো, যার জন্য আপনাদের প্রত্যেকটা সন্তান মানুষ হতে পারে, আপনাদের পরিবারকে আমরা পাশে দাঁড়াতে পারি। আপনাদের কথা আমরা কখনো বলবো না।